রাজার বাড়ির সিংহ দরজার পাশে লোহার খাঁচায় একটা মস্ত বড় বাঘ বন্দি ছিল। রাজার বাড়ির সামনে দিয়ে যত লোক যাওয়া আসা করত, বাঘ হাত জোড় করে তাদের সকলকেই বলতো, ও দাদা, একটিবার খাঁচার দরজাটা খুলে দাও না দাদা। বটে, দরজাটা খুলে দিই আর তুমি আমাদের ঘাড় ভেঙে খাও। এর মধ্যে রাজার বাড়িতে খুব নিমন্ত্রণের ধুম লেগেছে। বড় বড় পণ্ডিত মশাইরা দলে দলে নিমন্ত্রণ খেতে আসছেন। তাদের মধ্যে একজন ঠাকুর দেখতে ভারী ভালো মানুষের মতো ছিলেন। বাঘ এই ঠাকুরমশাইকে বারবার প্রণাম করতে লাগলো। তা দেখে ঠাকুরমশাই বললেন, আহারে, বাঘটি তো বড় লক্ষ্মী। তুমি কি চাও বাপু? আজ্ঞে ঠাকুরমশাই, আপনার দুটি পায়ে পড়ি, একটিবার যদি খাঁচার দরজাটা খুলে দেন। ঠাকুরমশাই কিনা বড্ড ভালো মানুষ ছিলেন, তাই তিনি বাঘের কথায় তাড়াতাড়ি গিয়ে খাঁচার দরজা খুলে দিলেন। হা হা হা, ঠাকুর, এবার তো তোমাকে খাবো। এমন কথা তো কখনো শুনিনি বাপু। আমি তোমার এত উপকার করলাম আর তুমি বলছো কিনা আমাকে খাবে? এমন কাজ কি কেউ কখনো করে? করে বই কি ঠাকুর, সকলেই তো করে। না না, তা কখনোই হতে পারে না। বেশ, চলো দেখি তিনজন সাক্ষীকে জিজ্ঞেস করি, দেখি তারা কি বলে। আচ্ছা চলুন, আপনি যা বলছেন সাক্ষীরাও যদি তাই বলে তবে আমি আপনাকে ছেড়ে দিয়ে চলে যাব, আর যদি তারা আমার কথা ঠিক বলে তবে তো আপনাকে ধরে খাবো। সাক্ষী খুঁজতে দুজনে মাঠে গেলেন। দুই ক্ষেতের মাঝখানে খানিকটা মাটি উঁচু রেখে চাষিরা একটি ছোট পথের মতন করে দেয়, তাকে বলে আল। ঠাকুরমশাই সেই আল দেখিয়ে বললেন, এই যে আমার প্রথম সাক্ষী। বাঘ তখন বলল, ঠিক আছে, ওকে জিজ্ঞেস করে দেখুন ও কি বলে। ওহে বাপু আল, তুমি বলো দেখি, আমি যদি কারো ভালো করি সে কি উল্টে আমার মন্দ করে? করে বই কি ঠাকুর, এ আমাকে দিয়েই দেখুন না। দুই চাষার ক্ষেতের মাঝখানে আমি থাকি, তাতে তাদের কত উপকার হয়। একজনের জমি আরেকজন নিয়ে যেতে পারে না, একজনের ক্ষেতের জল আরেকজনের ক্ষেতে চলে যায় না। আমি তাদের এত উপকার করি, তবু হতভাগারা লাঙল দিয়ে আমাকেই কেটে তাদের ক্ষেত বাড়িয়ে নেয়। হে হে, শুনলেন তো ঠাকুর মশাই, ভালো করলে তার মন্দ কেউ করে কিনা। আচ্ছা বেশ, চলো, আমার তো আরো দুজন সাক্ষী আছে, দেখা যাক। হ্যাঁ হ্যাঁ, চলুন। মাঠের মাঝখানে একটা বটগাছ ছিল। ঠাকুরমশাই তাকে দেখিয়ে বললেন, ওই যে আমার দ্বিতীয় সাক্ষী। ঠিক আছে, ওকে জিজ্ঞেস করে দেখুন ও কি বলে। ওহে বাপু বটগাছ, তোমার তো অনেক বয়স হয়েছে, অনেক দেখেছ শুনেছ, বলো দেখি, উপকার যে করে তার কি অপকার কেউ করে? তাই তো লোক আগে করে ঠাকুরমশাই। ওই লোকগুলো আমার ছায়ায় বসে ঠান্ডা হয়েছে আর আমাকেই খুঁচিয়ে আমার আঠা বার করেছে। আবার সেই আঠা রাখবার জন্য আমারই পাতা ছিঁড়েছে। তারপর ওই দেখুন, আমার ডালটা ভেঙে নিয়ে চলে যাচ্ছে। কি ঠাকুর মশাই, আপনার দ্বিতীয় সাক্ষীও তো আমার হয়েই কথা বলল। তখন ঠাকুরমশাই তো মুশকিলে পড়লেন, আর কি বলবেন ভেবে ঠিক করতে পারলেন না। এমন সময় সেখান দিয়ে একটা শিয়াল যাচ্ছিল। ঠাকুরমশাই সেই শিয়ালকে দেখিয়ে বললেন, ওই যে আমার তৃতীয় সাক্ষী, দেখি ও কি বলে। তারপর তিনি শিয়ালকে ডেকে বললেন, ওহে বাপু শিয়াল পণ্ডিত, একটু দাঁড়াও, তুমি আমার সাক্ষী। তো বন্ধুরা, এরপরের পর্বটি দেখার জন্য ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।